আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের আরেকটি আপডেট দেওয়ার জন্য আজকে আপনাদের মাঝে হাজির হইলাম। আলিফা এগ্রো ফার্মের শখের যে একটি ইনকিউবেটর কয় ছিল, সেটা আসলে আজকে 7 দিন অতিবাহিত হয়ে গেছে এবং কি ডিমের ক্যান্ডেলিং করা আপনাদেরকে দেখানো হবে। যারা নতুন খামারি আছেন এবং কি যারা ডিম ফোটাতে চান, তাদের সহযোগিতা পাবেন আমার এই ভিডিওটি দেখলে। এখন দেখতেছেন ক্যান্ডেলিং করতেছে, এই দেখেন হালকা একটু রোগের মতো দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার ভালো আছে ডিম। 7 দিন পরে ক্যান্ডেলিং করলে ডিম যদি হচ্ছে ডিমের ভিতরে ভালো না দেখা যায়, ওই ডিম খাওয়া যায়, সমস্যা নাই। কিন্তু হচ্ছে ডিমের যে ডিম্বাণু, সেটা আসলে চেক দেওয়া ভালো আছে কিনা। এই দেখেন দেখানো হচ্ছে। আসলে এই ডিমগুলো চেক দেওয়া হয় অন্ধকারে, আলো স্বল্পতার কারণে ভালোভাবে আসলে দেখানো যাচ্ছে না আপনাদেরকে। তারপরেও সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন আপনাদেরকে আসলে একটু দেখাই জুম করে দেখানোর জন্য। এই দেখেন এই ডিমটা হচ্ছে আপনার দেখতেছি, কিন্তু কোনো হচ্ছে শাখা পোশাকার মতো গাছের মতো দেখাচ্ছে না। এটা হচ্ছে নষ্ট ডিম। আসলে মূলত এটা হচ্ছে বাও ডিম, মানে হচ্ছে বীজ ডিম না। এই দেখেন এই যে এটা হচ্ছে বীজ ডিম, ওই দেখেন রগের মতো দেখাচ্ছে। এই দেখেন এই যে কতগুলো রগের মতো দেখাচ্ছে, এটাই হচ্ছে আমাদের বীজ ডিম। বীজ ডিমগুলো রেখে দিব, বাও ডিমগুলো হচ্ছে তুলে রাখবো। এটাই হচ্ছে মূলত আসলে 7 দিন পরে ক্যান্ডেলিং। 7 দিন পরে ডিমগুলা ক্যান্ডেলিং করে বাদ পড়ে গেলে, বীজ ডিম না থাকলেও এটা হচ্ছে ভাজি করে এবং কি সিদ্ধ করে খাওয়া যায়। এটা কোনো সমস্যা হয় না। অনেকে ভাবেন হচ্ছে 7 দিন পরে তাহলে কি ডিমগুলো ফেলে দেবো, না। আসলে ডিমগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই, এগুলো সিদ্ধ করে খেতে পারবেন এবং কি ভাজি করে খেতে। এই দেখেন এইগুলো হচ্ছে 72টা ডিমের থেকে এই কয়েকটা ডিম হচ্ছে আমার বাও ডিম বেরিয়েছে, বীজ ডিম নয়। আর বাকিগুলো হচ্ছে বীজ ডিম। দোয়া করবেন, আশা করি ইনশাল্লাহ সবসময় আমাদের সাথে থাকবেন এবং কি ভালোবাসা নেবেন। আসসালামু আলাইকুম।